ল্যান্সডাউন চলো। ওই গাড়িটাকে ফলো করুন। আস্তে আস্তে, ওভারটেক করবেন না। পিছনে, একদম পিছনে থাকবেন। এত সহজে এত গুরুত্বপূর্ণ নথিপত্র পেয়ে যাব ভাবতেই পারিনি। দলের চাইটা কে, সে করে অনেক দূর পর্যন্ত গেছে। আমার তো মনে হচ্ছে অনেক রতি মহরতি এর মধ্যে জড়িয়ে আছে। কাগজপত্রগুলো সেফ কোনো জায়গায় সরিয়ে ফেলবো, আমি ঠিকই ভেবেছি। বেশ, আপনাদের কমপ্লেন আমি গ্রহণ করলাম, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের হসপিটালে একটা রিসিভিং সেকশন আছে। এটা রিসিভ করার কাজ তাদেরই, আমার নয়। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে এবং আপনারা যেহেতু বলছেন, এটা আমি রিসিভ করলাম এবং আপনাদের কথা দিচ্ছি যে আমাদের হসপিটালে কোনো স্টাফ কিংবা কোনো ডাক্তার যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব। ঠিক আছে স্যার, যদি একটা নমুনা দেন আপনার দৃষ্টান্তমূলক শাস্তির। ওয়ার্নিং, সাবধান করে দেবো, না হলে বদলি। বদলি? হ্যাঁ, কড়া ব্যবস্থা। বদলি? কড়া ব্যবস্থা? নিশ্চয়ই। না মানে আমি বলছিলাম স্যার যে আমাদের ডিপার্টমেন্টে তো আকছার বদলি হয়। ধরুন আমি এখন নিউজ ডিপার্টমেন্টে আছি, কিছুদিন পরে আমাকে এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্টে বদলি করে দেওয়া, তাহলে এর মানে কি কড়া শাস্তি? না না, আপনাদের জবের সঙ্গে এই কাজের তুলনা করলে তো চলবে না। এক এক আপনারা তাহলে এখন যান। হ্যাঁ, আসুন। না না, আপনারা উঠবেন না, আপনাদের সাথে আমার কথা আছে। না না ঠিক আছে, আসছি, আমরা ঘুরে আসছি। না না, আসছি মানে কি? আরে আমার অনেক কিছু বলার আছে আপনাদের। আমরাও শুনবো। শুনুন। হ্যাঁ তাই তো। আরে আরে শুনুন, যা। আরে কি কি 20 বছর ধরে নন প্র্যাকটিসিং, এখন আর এই বয়সে গিয়ে দোকান খুলে বসলে রোগী পাবো না, নইলে এই থ্যাঙ্কলেস জব, ধুর, চাকরি ছেড়ে দিতাম। একটা হাসপাতালে শুধু আউটডোরেই দৈনিক হাজার হাজার রোগী আসে, অথচ হাতে গোনা ডাক্তার, হাতে গোনা স্টাফ, সিস্টার, সেই নিয়ে সামাল দিতে দিতে পান থেকে চুন খসলে কাগজগুলো ঝাঁপিয়ে পড়ছে, আর সঙ্গে সঙ্গে ওপরওয়ালা আমাদের দিকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে আমরা কিছু জানি না, ও জানি। ওই যে গাধাটা বসে আছে সুপারের চেয়ারে, হ্যালো, স্পন্দন মেডিকেল সেন্টার। হ্যাঁ, কে বলছেন? আরে কে বলছেন বলবেন তো। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, কেমন আছেন? মামা ভালো নেই? কেন কেন স্যার, কি হয়েছে? ও ও হ্যাঁ, এখানে না, কিন্তু কিন্তু স্যার ইয়ে মানে আইসিইউতে একটা বেডও খালি নেই স্যার। ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন কিছু একটা। না না, একটা ব্যবস্থা তো করতেই হবে। আরে বাবা, আপনার মামা বলে কথা। হ্যাঁ, মামার বাড়ির আবদার তো রাখতেই হবে। না না ঠিক আছে, আপনি আপনি পাঠিয়ে দিন। আমি ইয়ে সুব্রত চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, আসলে সমস্যা হচ্ছে এখানকার আইসিইউতে মানে সব কটা বেড একেবারে অকুপাইড। তবু দেখবো। না না না, স্পেশাল কেস তো কিছু আছে। ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন, আমি দেখছি কি করা যায়। ওকে ওকে। কি হয়েছে কি? ওই সুব্রত চক্রবর্তী মামা, মেজনা সেজ, কি বলে বলুন তো, ওই কিছু একজন মেজবা সেজ মামা, তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, আনকনসিয়াস কন্ডিশন, বড়নগর হসপিটালে ভর্তি হয়েছে। উনি শিফট করতে চান এখানে, আমাদের আইসিইউতে একটা অ্যাডমিশনের ব্যবস্থা করে দিতে হবে। আইসিসিউতে? হ্যাঁ। কি করে হবে, তো সব তো অকুপাইড। কেন মেজি? হ্যাঁ,
না না, আইসিসিউতে মেঝে? না মেঝে মানে দেখুন, মানে ওনাকে তো আর মেঝেতে অ্যাডমিশন দেওয়া যাবে না, তার তো একদম কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। মানে অন্য কোনো পেশেন্টকে বেড থেকে মেঝেতে ট্রান্সফার করে ওনাকে সেই বেডে না, অথবা যেটা করা যায় যে ডক্টর লাহিড়ির সাথে কথা বলে দেখে নিতে হবে। আমাদের আইসিসিউতে তো 19টা বেড আছে, আর সকলেই নিশ্চয়ই ইকুয়ালি ক্রিটিক্যাল নয়। যে পেশেন্ট একটু বেটার, রিলেটিভলি বেটার, তাকে ওয়ার্ডে শিফট করে দিয়ে ওই বেডটায় এনাকে অ্যাডমিশনের একটা ব্যবস্থা করবে। স্যার ওটা একটু রিস্কি হয়ে যাবে না? আপনি আপনি দেখেছেন যে জার্নালিস্টরা ঘুর করছে, এখানে ওখান দিয়ে ঢুকে পড়ছে। এই এক মহা ফ্যাসাদে পড়েছে আমরা এই জার্নালিস্টদের নিয়ে। এই কি 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 ভীষণ গোলমাল হয়ে গেল তো। ওদের এই হসপিটালে ঢোকাটা বন্ধ করতে হবে কোনোভাবে। আমি ভাবছি কি করে এই অ্যাডমিশনটা করানো যায়, এটা অল সম্ভব কিনা। হ্যাঁ সত্যি খুব ডিফিকাল্ট সিচুয়েশন। না কিন্তু সম্ভব হতে হবে, সম্ভব হতে হবে। দেখুন একজন মিনিস্টারের মামা, তার কেসটা তো সাধারণ একজন পেশেন্টের সঙ্গে কম্পেয়ার করলে হবে না। আর ধরুন একজন এমপির মা যদি অসুস্থ হয়ে পড়েন, তাকে কি সাধারণ মানুষের মতো ওই লাইন দিয়ে ইয়ে করতে পারে? না, সেটা সম্ভব নয়। ওদের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতেই হয়। বুঝতে পারছেন না, সুব্রত চক্রবর্তী যদি রেগে আগুন হয়ে যায় তাহলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে। আমি আপনি কেউ রেহাই পাবো না। না না, ওসব করে কোনো লাভ নেই। আপনি এক কাজ করুন, আপনি ডক্টর লাহিড়িকে আবার যোগাযোগ করুন, করে একটা ব্যবস্থা করার চেষ্টা করুন। ডক্টর লাহিড়ি, হ্যাঁ, কটা বাজে এখন? 12:30। 12:30, দুটোর পর এখানে আসার কথা। তা এখন নিশ্চয়ই ওই ওই কোথাও একটা পাবেন আপনি, দেখুন না। মফদলাল হ্যাঁ, হার্ট সেন্টার, ওখানেই বোধহয় পাবো। আচ্ছা আমি মোবাইলে ওকে ট্রাই করে দেখছি। প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ হ্যাঁ, ওকে। চেষ্টা করুন। বাবা, সুব্রত চক্রবর্তী বলে কথা। আসলে সুব্রত চক্রবর্তী স্যার, খুব বিপদ স্যার। প্রজ্বলালের কোনো খোঁজ কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। তাছাড়া স্যার শুনছি প্রজ্বলাল সমস্ত কাগজপত্র নাকি ওই ডক্টর হুমায়ুন আহমেদের কাছে পৌঁছে দিয়েছে। উনি সমস্ত ডকুমেন্টস পেয়ে গেছেন স্যার, সব খবর পেয়ে গেছেন স্যার। এরপর আমরা কেউ বাঁচব না স্যার। আপনি তো জানেন স্যার, যারা ওপরে আছেন তারা ঠিক বেঁচে যাবেন, মাঝখান থেকে মরবো আমরা। স্যার একটা কিছু ব্যবস্থা করুন স্যার, একটা কিছু করুন। কোথায়? ব্রজলাল কোথায়? ও ও ও চাকদা গেছে স্যার। চাকদা? বলা নেই, কওয়া নেই, কাউকে কিছু জানানো নেই, হঠাৎ চাকদা কেন? না মানে আমার মায়ের খুব শরীর খারাপ, তাই খবর পেয়ে ও হঠাৎ চলে গেল। হতে পারে মায়ের শরীর খারাপ তাই চলে গেল, কিন্তু এ তো একটা সরকারি প্রতিষ্ঠান, আড্ডা মারার জায়গা নয়। একটা কোনো ফর্মালিটি নেই, একটা লিভ অ্যাপ্লিকেশন করেনি, চলে গেল। এনিওয়ে, ঠিকানাটা দাও, আমি লোক পাঠাবো। ঠিকানা? আরে বৌদি বলো না, আমি তো যাবো আনতে। বলে দাও, বলে দাও। হ্যাঁ ওই যাবে, ঠিকানাটা বল। স্যার আচ্ছা, মায়ের শরীর খারাপ জেনেই গেছে তো নাকি? না না না, মা নয়, শাশুড়ি। ওই হলো শাশুড়ি মা। ঠিকানাটা বল। স্যার আমি বলছিলাম কি, যে ঠিকানাটা আমি না হয় জেনে নেবো, ও মানে বৌদি হয়তো বলতে মানে মানে ঠিক গুছিয়ে বলতে পারছে না আর কি, আমি জেনে নিয়ে চলে যাবো স্যার। গুছিয়ে বলতে পারছে না, ঠিক আছে, তুমি যাবে, হ্যাঁ স্যার। গিয়ে ওকে একদম ঘাট ধরে নিয়ে আসবে। নিতেন পক্ষে একটা অ্যাপ্লিকেশন করিয়ে নেবে, ছুটির অ্যাপ্লিকেশন। চাকদা? শিওর?
ডক্টর আহমেদ বলছি। কাগজপত্রগুলো কোথায় রেখে এলেন? কে বলছেন আপনি? কাগজপত্রগুলো কোথায় রেখে এলেন? কে বলছেন আপনি? কত টাকা চান? আরে নামটা বলবেন তো। 10 লক্ষ? কি আশ্চর্য, নামটা বলুন। 20 লক্ষ? আরে সে ব্যবস্থা একটা হয়ে যাবে, সামনাসামনি আসুন, নেগোসিয়েট করি। এসব কি টেলিফোনে হয়? দেখুন, আমার কিছু করার নেই। একজন ডাইং কার্ডিয়াক পেশেন্টকে আপনি কোন অজুহাতে? কোনো অজুহাত নয়। তা আপনি টোটাল ব্যাপারটা আমাদের স্পেসিফিক্যালি কাইন্ডলি বলবেন একটু? আমি স্পেসিফিক্যালি বলছি যে কোনো অজুহাত নেই। আইসিসিইউ থেকে একজন পেশেন্টকে আপনি কিভাবে জেনারেল বেডে ট্রান্সফার করলেন? আমি ট্রান্সফার করিনি ম্যাডাম, ডক্টর লাহিড়ির অ্যাডভাইস ক্রমে করা হয়েছে। বাজে কথা। বাজে কথা Absolutely নয়। বাজে কথা। কি বলছেন দেখুন, আপনি? আমাদের কাছে খবর আছে সুব্রত চক্রবর্তীর মামাকে অ্যাডমিশন করানোর জন্য টোটাল ঘটনা ঘটেছে। যে কোনো মুমূর্ষ রোগীকে অ্যাডমিট করতে আমরা বাধ্য। তাই বলে আইসিসিইউ থেকে একজন পেশেন্টকে জেনারেল বেডে শিফট করে? আপনি কি বলছেন? একটা মুমূর্ষ রোগীকে আমরা ভর্তি করতে বাধ্য অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট। ও তার মানে আপনি বলতে চাইছেন সুপারিশ ক্রমে এখানে অ্যাডমিশনটা হবে? কোনো সুপারিশের ব্যাপার নয়। আপনার কথাই তো হয়ে যাচ্ছে। না না, আরে খুব খুব বাজে জিনিস করলেন কিন্তু এটা। ঠিক আছে, দেখা যাবে। গন্ডগোল করছো কেন? গন্ডগোল করে কোনদিন আপনারা যে আজকে সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন, এটা কিন্তু ঠিক করলেন না। এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, মনে রাখবো, জান। প্লিজ প্লিজ আপনারা আসুন তো। একটা কথা বলে রাখছি আপনাকে, এর ফল কিন্তু আপনাদের সবাইকে ভুগতে হবে। উত্তর দিতে কিন্তু আপনারা বাধ্য। মাইন্ড ইট। প্লিজ প্লিজ। কি বলুন তো, কেন চেঁচামেচি করছেন? চেঁচামেচি করে কোনো সমস্যার সমাধান হয় না। না না, মিডিয়া যদি এভাবে বাড়াবাড়ি করে আমরা কিন্তু ধৈর্য হারাতে বাধ্য হবো স্যার। মিডিয়া চিরকাল এরকম বাড়াবাড়ি করবে। মিডিয়া বাড়াবাড়ি করবে, আমরাও যে জায়গায় আছি সে জায়গাতেই থাকবো। ওরা এই ইস্যুটা নিয়ে কিছুদিন পরে দেখবেন ক্লান্ত হয়ে গেছে। আপনারা জানতো, কাজে যান, মন দিয়ে কাজ করুন। কিরে, বেরোচ্ছিস? হাসপাতাল? হ্যাঁ, নিজের কিছু কাজ আছে, সেগুলো সেরে হসপিটাল যাব। হ্যাঁ জানিস, কালকে না ওই মেয়েটির হাসপাতালে কিন্তু গৌতমের সঙ্গে দেখা করতে গেছিল। কোন মেয়ে? ওই যে ওই কিডনি, না ওই কণা। আমি তো নিয়ে গেছিলাম ওকে। তুই নিয়ে গেছিলি মানে? সে কি? আরে আমরা তো কালকে হাসপাতালে অনেকক্ষণ ছিলাম, আমি, তোর মা। তোর তো দেখা পাইনি। তোমরা চলে যাওয়ার পর? হ্যাঁ, তারপর গেছিলাম। মানে ভিজিটিং আওয়ারের পর গেছিলি? সে কি, তোকে ঢুকতে দিল? দিল না মানে? লোকজন হাসতে হাসতে হসপিটাল ঢুকে মার্ডার করতে পারছে, হ্যাঁ সে তো বটেই, আর আমি তো পেশেন্টের দিদি। সে তো বটেই। ঢুকতে দেবে না, অত সস্তা? আচ্ছা শোনো, আজকে যে তোমরা যাবে ওখানে, বেশি কথা বলো না। আচ্ছা, মা কোথায় দেখতে পাচ্ছি না? ওই মা গেছে কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে, আমি যাবার পথে ওনাকে তুলে নিয়ে যাবো। বেশ, তোমরা ওখানে যাও, এত বেশি অনর্গল বকবক করো যে ভাইয়ের শরীরটা খারাপ হয়ে যায়। বেশি কথা বলবে না, ওখানে গিয়ে 5 মিনিট কথা বলার পর ভিজিটার্স রুমে ওয়েট করবে, ঠিক আছে? তুই তো আমাকে ভুল বুঝছিস, তোর মাই তো বক করে, বকর, যত বলি থামো, কে কার কথা শুনে, এখান দিয়ে শুনে ওখান দিয়ে বার করে দেয়। তুই একটু বুঝিয়ে বল না। যেতে বোঝানোর কি আছে বলো তো, কমন সেন্স। একজন অসুস্থ মানুষ, তার সঙ্গে বেশি কথা বলা ভালো নাকি? নিশ্চয়ই নয়। আচ্ছা, আমি চললাম। হ্যাঁ, বেশিক্ষণ থাকবে না কিন্তু। না, দুঃখ বাপ্পা, যেন একবারে রাজধানী এক্সপ্রেস। হ্যাঁ গো, ছেলেটার দিদি যদি আসে তখন আমি কি বলবো? শোনো মাধবী, আমি ওই মেয়েকে নিয়ে ওর পিসির বাড়ি সোনারপুরে চলে যাব, বুঝলে? আর ওই দিদিভাই যদি আসে খোঁজ করতে, তা তুমি বলবে যে মানত ছিল তো তারাপীঠে নিয়ে চলে গেছে, রবিবার দিন ফিরবে, তারপরে আমি আর ফিরবো না। ও বাবা, আমি বরঞ্চ বলি কি, তুমি ওদের থেকে অনেক বেশি টাকা চাও। এই তো, তুই চুপ কর, তুই কিচ্ছু বুঝিস না। কেন আমি চুপ করব? তুমি বুঝতে পারছো না বাবা। ওরা যদি আমাদের অনেক টাকা দেয়, তাহলে তোমার সব দেনা শোধ হয়ে যাবে, ভাইয়ের ডাক্তারি পড়াও হয়ে যাবে, আর আমি একটা বিউটি পার্লার খুলবো। আমি জানাদির থেকে সব কিছু শিখে নেব। তুমি ওর কথা কিছু শুনো না কিন্তু, ও কিচ্ছু বোঝে না। ছেলে মানুষ হাবি জাবি বকছে, তুমি বরং আমাকে বুঝিয়ে বলো গো, ও
ও মেয়েটা এলে আমি কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। দিদি ভাই এলে তুমি তুমি বলবে যে তুমিও ভয় পাচ্ছ, বলবে যে কবে ফিরবে কি ফিরবে আমরা কিছু বুঝতে পারছি না, আর আমরা 1 মাস বাদে ফিরবো। 1 মাস? 1 মাস তুমি কোথায় থাকবে? কোন চুলো আছে তোমার, কে যায় বলো? এই একটা জায়গা কোথাও হয়ে যাবে, আমরা বাপ বেটিতে কোথাও পড়ে থাকবো। মাধবী তুমি একটা কথা বুঝতে পারছো না, আমি এখানে থাকলে আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না। কি বাবা, ও বাবা, তুমি কি ভাবছো আমি মরে যাবো? এই চুপ 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 কর, তুই চুপ কর। হ্যাঁ, ওই দিদিটা আবার এসেছে। আবার আসছে না? এই এই কনা কনা তুই কোথায় যাবি না, তুই বস, তুই কোথায় আচ্ছা যাবি না? বাবা, আমাকে তো একবার নিয়ে যাবে, আবার এক্ষুনি হাসপাতাল থেকে ঘুরিয়ে দিয়ে যাবে। তুই তুই চুপ করে বস, তুই কোথায় যাবি না? তুমি কিন্তু এবার ছেলে মানুষই করছো। দেখো মেয়েটা কতগুলো টাকা দিচ্ছে বলো তো, যখন যেরম ভাবে চাইছি আমাদের টাকা দিচ্ছে তো। ওইখানেই তো আমি ফেসে গেছি, কি যে বিপদে আরে পড়েছি। ও বাবা, বাবা তুমি ভয় পাচ্ছো কেন? কিছু হবে না, দাঁড়া। এ কি, তুমি এখনো রেডি হওনি? আমাদের হসপিটালে যেতে হবে তো। ও ও ও ও ও আজকে যেতে পারবে না দিদি ভাই। কেন? না ও না শরীরটা আজকে খুব খারাপ। সে কি, 26 তারিখে অপারেশন, যেতে তো হবেই ওকে। না আজকে সকাল থেকেই ওর শরীরটা খুব খারাপ হয়েছে তো। কি হয়েছে, জ্বর? না জ্বর আসেনি। হ্যাঁ, গা তো ঠান্ডা। বৌদি নাও নলেন গুড়ের সন্দেশ, নতুন উঠেছে, খুব ভালো, টাটকা। আবার এনেছো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কেন চিন্তা করছো কাকু? 15 মিনিটের তো ব্যাপার, গাড়ি করে যাবে আবার চলে আসবে। চলো কেন দিদি ভাই তুমি কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য। কি বললে? না 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 আমি আমি কিছু ওর বাবার কথা ধরো না, মানে ওর বাবা না কি যে, মানে কি যে বলে ফেল। ঠিকই তো বলেছে, স্বার্থ সিদ্ধির জন্যই তো। আমি জানি আমি স্বার্থপর, আমার ভাইয়ের জীবনের জন্যই আমি এসব করছি, কিন্তু তার সঙ্গে নতুন কিছু জীবনও তো দিতে চাইছি। তুমি এত উপকার করছো আমার, নেহাত আমার ভাইয়ের ব্লাড গ্রুপটা খুব রেয়ার, তাই তোমাদের বিরক্ত করছি, না হলে কপাল খারাপ। দিদি ভাই আমার কথায় তুমি কিছু মনে করো না, আমার না মাথাটা একেবারে ঠিক নেই তো। জানি, তোমার জায়গায় থাকলে আমারও থাকতো না। চলো কেন? হ্যাঁ দিদি, যাচ্ছি। আসছে, এক্ষুনি আসছে। শোনো কনা, এটা আজকে তুমি ভাইকে দেবে। তুমি দাও না দিদি। আমি বলছি তুমি দাও। তুমি যদি এটা হাতে করে দাও তাহলে ভাই মনে করবে তার জন্য কেউ একজন ভাবে। তুমিও তো ভাবো। বারে, আমি তো দিদি, আমি তো ভাববই। তুমি দিলে ওর মনে হবে নতুন কেউ ভাবছে। দেখেছো শীতের সন্ধ্যা কত তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, সবে 5:30 বাজে। নাও ধরো, তুমি দেবে আজকে হাতে করে, কেমন? এসো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো। আপনারা পেশেন্টের বাড়ির লোক তো? হ্যাঁ, আমি দিদি। আপনাদের ডোনার কে? এই যে আমার মাস্তুতো বোন। আপনাকে সুপার একবার দেখা করতে বলেছে। এখন? এখন না, আপনি কাল দিনের বেলা যে কোনো সময়। কেন বলতে পারবেন? তা তো বলতে পারবো না, আসলে আমাকে বলতে বলেছে, আমি বলে দিলাম। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওই দেখো এখনো হাঁ করে দাঁড়িয়ে আছে, বসো। হ্যাঁ, তুমি বসবে না দিদি? আমি একটু নিচে যাব, ছোটকার আসার কথা আছে। গল্প করো তোমরা। বসলে না? সারাক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? না, বসছি।